আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে স্বাগতম। আমরা ভিডিওটিতে দেখাবো কিভাবে খুবই সহজে ছোটদের খেলার উপযোগী একটি দৃষ্টিনন্দন পুতুল বানিয়ে ফেলা যায়। হাতির আদলে তৈরি করা আমাদের এই পুতুলটির নাম হচ্ছে বেবি এলিফ্যান্ট। পুতুলটি তৈরি করতে মোট 3টি উপকরণ লাগবে। 1. যে কোনো ধরনের 2টি ভিন্ন রঙের কাপড়। আমরা ব্লেজার ফেব্রিক ব্যবহার করছি এবং অফ হোয়াইট ও অ্যাশ এই দুটি রং বেছে নিয়েছি। 2. তুলো এবং 3. একজোড়া চোখ। পুতুলটি তৈরি করার জন্য যে কয়েকটি আকৃতির কাপড় লাগবে সে কাপড়ের টুকরোগুলো আমরা প্যাটার্ন আকারে কাগজে কেটে তারপর বিছিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি মাত্র 4 প্রকারের প্যাটার্ন ব্যবহার করেই আমরা পুতুলটি তৈরি করব। পুতুলটি তৈরি করার পর এই আঁকা ছবির মতো অনেকটা দেখতে হবে। এখানে কয়েকটি অংশ দেখতে পাচ্ছি সুরযুক্ত কানযুক্ত মাথা এবং রিংআকৃতির বডি। এই রিংআকৃতির বডিটি আমরা ধরে ব্যবহার করতে পারব। এবার প্যাটার্নগুলোর বর্ণনা দিচ্ছি। রিংআকৃতির বডিটির বর্ণনা যদি দিই, একটি পুতুলের জন্য লাগবে 2 পিস। কান লাগবে 4 পিস, 2টি এক রঙের এবং বাকি দুটো অন্য রঙের। এরপর সাইড হেডের জন্য আমরা এই প্যাটার্নের আকৃতিতে কাপড় কাটবো একটি পুতুলের জন্য 2 টুকরো। এবং সর্বশেষ প্যাটার্ন ব্যাক হেড, এটিও লাগবে একটি পুতুলের জন্য 2 পিস। এই প্যাটার্নগুলোকে আমরা কাপড়ের ওপর লম্বালম্বিভাবে স্থাপন করে তারপর কেটে নেব। এবার প্যাটার্নগুলো কাপড়ে বিছিয়ে চারপাশ ঘুরিয়ে দাগ দিয়ে দেই। দাগ দেওয়ার পর প্যাটার্নগুলো মাপ অনুযায়ী কেটে নিই। তৈরি হয়ে গেছে একজোড়া হেড, 2 জোড়া কান, 1 জোড়া সাইড হেড এবং 1 জোড়া বডি। এবার কান তৈরি করে নেব। কানের এক প্রান্তে অফ হোয়াইট এবং অন্য প্রান্তে অ্যাশ কালার ব্যবহার করা হয়েছে। কান সেলাই করার ক্ষেত্রে সব দিক ঘুরিয়ে সেলাই করলেও এক প্রান্ত ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা প্রান্ত দিয়েই পরবর্তীতে কানটি উল্টে নিতে হবে এবং তারপর সেই ফাঁকা স্থানটিকে যুক্ত করে দিতে হবে। উল্টে এই প্রান্ত সেলাই করে দিয়েছি। এবার এর এক প্রান্তে এরকম একটি ফোল্ড বা ভাঁজ করে দিতে হবে যাতে কানের আকৃতিটি সুন্দর হয়। এবার আমরা হেড পার্টটিকে তৈরি করার জন্য সাইড হেডের প্রান্ত দুটিকে নিয়ে নিয়েছি। এই পৃষ্ঠ দুটিকে আমরা একসাথে যুক্ত করব এই প্রান্ত ঘেঁষে। তবে তুলো ঢোকানোর জন্য এবং ওঠানোর জন্য জায়গা ফাঁকা রাখব। এরকম একটি দৃশ্য আমরা পাই সেলাই করার পর। এর দুপাশে আমরা আগেই তৈরি করা কান দুটো যুক্ত করে দেব। কান দুটি যুক্ত করা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা ব্যাক হেডটি নিয়ে নিয়েছি। এর প্রান্ত ঘেঁষে আমরা যুক্ত করে দেব। সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছি সেলাই করা হয়ে গেছে। এবার আগের ধাপে তৈরি করা কানযুক্ত মাথার সাথে আমরা এই ব্যাক সাইডটি যুক্ত করব। কান দুটি ভেতরের দিকে দিয়ে এভাবে এই প্রান্ত ঘেঁষে আমরা সেলাই করব।
এবার আমরা বডি পার্টটি নিয়ে নিয়েছি এবং এর প্রান্ত ঘুরিয়ে আমরা সেলাই করে নেব। একটি প্রান্ত ফাঁকা রাখবো যা দ্বারা কাপড়টি উল্টানো যাবে। প্রান্ত ঘুরিয়ে সেলাইয়ের কাজ শেষ। এবার আমরা বডি পার্টটি উল্টে নিলাম। মাঝখানের ফাঁকা জায়গাটির প্রান্ত ঘুরিয়েও সেলাই দিয়ে দেব। দেখতে পাচ্ছি মাথা অর্থাৎ হেড এবং বডি উভয় অংশেরই সংযুক্ত করার কাজগুলো শেষ। এবারে সৌন্দর্যের স্বার্থে মাঝখানের ফাঁকা জায়গাটির বরাবর আমরা একটি সেলাই দিয়ে দেব। অতি সহজে সেলাইটি দিতে পারবো। এই সেলাইটি মূলত বোতাম ঘর সেলাই হিসেবে পরিচিত। এভাবে একটি সুতো ঢোকানোর পর আগের সুতোটি মুড়িয়ে দিলেই একটি করে ফোর হয়ে যাবে। পর্যায়ক্রমে এভাবেই আমরা দিতে পারি। এবারে আমরা বডি ও হেড পার্টে তুলো ঢুকিয়ে নেব। পরিপূর্ণভাবে স্টাফিং করব। ঢোকানো শেষ। এ পর্যায়ে আমরা বডি পার্টের সাথে মাথা পার্টটি যুক্ত করব সুই সুতার সাহায্যে। প্রথমে হেড পার্টে একটি সুই ঢুকিয়ে দিলাম এবং সুইটি এনে বডি পার্টে এনে একটি ফোর তুলে দেব। আবারও হেড পার্টে সুইটি নিয়ে সেখানে আগের মতো একটি ফোর তুলে দেব। এভাবে পর্যায়ক্রমে বডি ও হেড পার্টে একটি নির্দিষ্ট ব্যবধানে ছোট ছোট ফোর তুলে আমরা সেলাইটি সম্পন্ন করব। সেলাই শেষ হলে সুতোটি ধরে হালকা টানের মাধ্যমেই বডি ও হেড পার্টটি যুক্ত হয়ে যাবে। এবার চোখ সংযুক্তের পালা। আমরা যে দুই জায়গায় চোখ সংযুক্ত করব তা নির্দিষ্ট করে দিলাম। এবার গলার নিচ দিয়ে একটি সুই প্রবেশ করিয়ে নির্দিষ্ট করা জায়গায় নিয়ে আসব। সেখানে ছোট একটি ফোর তুলে অপর পাশের নির্দিষ্ট করা জায়গায় সুই সুতা নিয়ে যাব। আগের মতো করে এখানেও ছোট একটু ব্যবধানে একটা ফোর দিয়ে নিয়ে গলার নিচ দিয়ে সুই সুতার সাহায্যে বের করে নেব এবং গলার নিচে শক্ত করে চেপে চেপে একাধিকবার গেরো দিয়ে দেব। এবার হাতিটিতে সংযুক্ত করার জন্য একটি বো টাই বানিয়ে নেব। 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 3 সেন্টিমিটার প্রস্থের একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এবার এর মাঝ বরাবর ওপর নিচ আবার ওপর এভাবে একটি ভাঁজ দিয়ে নেব এবং এর মাঝ বরাবর অপর একটি কাপড়ের টুকরো এভাবে ধরে নেব। এরপর পেছনের দিকে আমরা সুই সুতার সাহায্যে পরে সংযুক্ত করা কাপড়ের লম্বা টুকরোটি যুক্ত করে দিলেই বোটাইটি তৈরি হয়ে যাবে। এবার গ্লুগানের সাহায্যে বোটাইটিকে সংযুক্ত করে দিলাম। এ পর্যায়ে আমরা
চোখ সংযুক্ত করব। গ্লুগানের সাহায্যে আমরা চোখ সংযুক্ত করে দিলাম। আমাদের বেবি এলিফ্যান্ট তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।